শূন্য আবিষ্কার করেছেন আর্যভট্ট, আর সেটার পূর্ণতা যেন দিচ্ছেন লিটন দাস। 61002400। এটা লিটন দাসের মোবাইল নাম্বার নয়, গত 7 ম্যাচে তার রান সংখ্যা। একজন খেলোয়াড় অফ ফর্মে থাকতেই পারেন, তবে কতটা সুযোগ দিলে তিনি ফর্মে ফিরবেন? জাতীয় দলে কি লিটন অটো চয়েস, নাকি অধিনায়ক কোঠায় খেলছেন তিনি? অধিনায়কত্বের দায়িত্ব নিতে আগ্রহী তাসকিনকে কেন সুযোগ দেওয়া হলো না? এসব প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই, তবে সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবার সাফাই গাইলেন লিটনের পক্ষেই। লিটন কুমার দাস যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। জি, তা অবশ্যই। ঠিক এটা আপনি ভুলে গেলে হবে না। পৃথিবীতে এমন কোনো খেলোয়াড় নাই যে কোনোদিন বলতে পারবে না যে ওর ব্যাট পেস যায়। যে কয়জন ক্রিকেটার আছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট। তো সেই হিসাবে চিন্তা করে ওকে মোরালি সাপোর্ট দেওয়া, মেন্টালি সাপোর্ট দেওয়া, এবং ওকে ভালো ক্রিকেট খেলা, টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, কি প্রবলেম হচ্ছে এটা নিয়ে ওরা কাজ করছে। লিটন দাস নিউজিল্যান্ডের সাথে একটি ম্যাচে 6 ও আরেকটি ম্যাচে 1 রান করেন। শ্রীলঙ্কার সাথে 2টি ম্যাচে 0 রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের সাথে 4টি ম্যাচে 1টিতে 2, আরেকটিতে 4, সর্বশেষ ওয়ানডেতে 0 এবং প্রথম টি-20তে 0 রানে আউট হন। লিটনকে নিয়ে যেন নান্নুর সুরেই কথা বললেন সাবেক আরেক নির্বাচক হাবিবুর বাশার। তো নট বিকজ অফ ক্যাপ্টেন, লিটন দাস তো আমাদের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাটসম্যান। টপরের ব্যাটসম্যানরা যখন রান করে আমরা সবসময় ভালো করি। তো লিটনের ব্যাটে ফেরা, রানে ফেরাটা আসলে দলের জন্য খুব দরকার, শুধু লিটনের দলের জন্য খুব দরকার। তো আশা করছি যে পরবর্তী আরও 2টি ম্যাচ আছে এই সিরিজে। তো লিটন যদি রানে ফিরে সে দলেরই অনেক সাহায্য হবে, শুধু লিটনের জন্য, দলের জন্য খুব ভালো হবে। বিকজ টপরের ব্যাটিং করে, সেখানে রান করাটা খুব দরকার। লিটনের এই বাজে পারফরমেন্স নিয়ে দলের ড্রেসিং রুমের পরিবেশ কেমন, সে বিষয়ে একটা ধারণা দিলেন শেখ মেহেদী হাসান। না, কারো কেউ খারাপ খেললে বা কেউ ভালো খেললে এটা নিয়ে কেউ আলোচনা করে না, বাট এটা আছে নিজের কাছে। যে খারাপ খেলে আসলে সে বুঝে তার ভিতরে কেমন চলে আর কি। বাট সবাই আমরা সাপোর্ট করি যে আগামীতে কিভাবে ফিরে আসবে, কারণ একটা ইম্পর্টেন্ট প্লেয়ার টিমে পারফর্ম করলে আমাদের দেশের জন্য ভালো, আমাদের টিমের জন্য ভালো। আমরা সেই আশাই করি সবাই।